এই আলোচনায় সাকিব আল হাসানকে কেন্দ্র করে সামনে যে একটা জটিল সিচুয়েশন ক্রিয়েট হতে যাচ্ছে সেই ব্যাপারটা আপনাদের সামনে একদম ক্লিয়ার করব। সাকিব আল হাসানকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছে বেসিক্যালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কদিন আগে যখন বিনা মেঘে বজ্রপাতের মতো করে খবর দিল যে সাকিব আল হাসানকে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমে খেলানোর যে পরিকল্পনা সেটা রয়েছে, বাংলাদেশের স্বার্থে সাকিব আল হাসানকে প্রয়োজন এবং এই ব্যাপারে গভর্নমেন্টের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরবর্তী সময় কোঅর্ডিনেট করবে এবং সেই কোঅর্ডিনেশনটা আমরা দেখেছি, যদিও শুরুর দিকে সেটা ছিল না। দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে, আমি আমার প্ল্যাটফর্মে রিপোর্ট করেছি যে সাকিবের ফাইলস গুলো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের লয়ারদের সাথে সেই রিপোর্টটা যখন আমরা করেছি সেদিন পর্যন্ত যোগাযোগ করে নাই। পরবর্তী সময়ে সাকিবের যেসব মামলা চলছে, যারা সাকিব ফ্যান আলোচনাটা একটু গুরুত্ব দিয়ে শুনুন, সেই মামলার ফাইলস গুলো ক্রীড়া মন্ত্রণালয় হয়ে সম্ভবত যতটুকু আমরা বুঝি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং এই যে মামলার ফাইলগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছেছে, আজকে আমরা সবাই জানি ফেব্রুয়ারি 25 তারিখ অলরেডি গন এবং আর একটা ওয়ার্কিং ডে রয়েছে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি 26। এরপরে আবার দুদিনের বন্ধ 27-28, রাইট? এবং সাকিব আল হাসানের প্রপোজড বাংলাদেশে ফেরার পরিকল্পনা হচ্ছে মার্চের 1 তারিখ বা তার কিছুদিন পরে, মানে মার্চের ফার্স্ট উইকের মধ্যে। কারণ বাংলাদেশে মার্চ মাসের 11 থেকে 15 তারিখ পর্যন্ত যে ওয়ানডে সিরিজটা অনুষ্ঠিত হবে পাকিস্তানের বিপক্ষে, সেখানটাতে সাকিব আল হাসানকে খেলানোর জন্যই তো এই তোড়জোড়। সো ওই হিসাবটা করলেও 28 তারিখের পরে, যেহেতু এই মাসটাই 28 দিনের, বাংলাদেশ সরকারের হাতে একটা সপ্তাহও নেই, নতুন এই সরকারের হাতে এক সপ্তাহও নেই যে সাকিব কেন্দ্রিক যে কেসেস, যে ইস্যু, এবং আমিনুল হক যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, আজকে যে তিনি কথাটা বলেছেন যে তিনি স্পোর্টসম্যান হিসেবে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা তাদের রোলস গুলোকে চান, তাদেরকে বসে থাকতে বা তাদেরকে নির্বাচিত দেখতে তিনি চান না। খুবই দারুণ কথা বলেছেন, কিন্তু একই সাথে আইন আদালতের ব্যাপারগুলোতে তারা যেন ক্লিয়ার হয়ে আসে। তারা কোন রাজনৈতিক দলের আদর্শ বিলং করে সেটা নিয়ে তার কোনো বিরুদ্ধ অবস্থান নেই, কিন্তু লিগাল যে ইস্যুস গুলো রয়েছে সেগুলো তো নিশ্চয়ই আমিনুল হক বলে দিতে পারেন না যে সাকিব মাশরাফি আইনের ঊর্ধ্বে, সাকিব চাইলে বাংলাদেশের হয়ে যখন চাইবে তখনই তাকে খেলার ব্যবস্থা করে দেয়া হবে। আমিনুল হক কিন্তু বলতে পারেন না। তিনি যেটা বলতে পারেন এবং যেটা তার কাছ থেকে কাম্য, তিনি সেই কথাই বলেছেন যে স্পোর্টসম্যান হিসেবে তার হৃদয়েও সেই কান্নাটা রয়েছে এবং একই সাথে সেই স্পোর্টসম্যান যেন বাংলাদেশের হয়ে অ্যাপিয়ার্ড হতে পারেন সেটার জন্য তাকে যে কারণে তিনি আসতে পারছেন না সেই প্রসেসটাকে শেষ করতে হবে। এখন এই প্রসেস শেষ করার জন্য সাকিব আল হাসানের মামলা সংক্রান্ত ইস্যুস গুলোকে ডিসমিস করে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের হাতে সময় দেয়া হচ্ছে। মানে আমি আবারও বলছি যে আজকে 25 চলে গেছে, কালকে 26, একটা ওয়ার্কিং ডে, 27-28 হচ্ছে সরকারি ছুটি এবং সাকিব আল হাসানের প্রপোজড যে ডেট লাইন বাংলাদেশে আসা সেটা হচ্ছে ম্যাক্সিমাম ধরেন হচ্ছে 3-4 তারিখ মার্চ মাসের, তাই না? তাকে প্রিপারেশন নিতে হবে। গাজী আশরাফ হোসেন লিপু এবং নির্বাচক প্যানেলের যে সদস্যরা বিভিন্ন প্যানেলে বিভিন্ন পোর্টালে আমরা দেখেছি আলোচনায় যে তারা চাইছেন যে সাকিব আল হাসান যেন আসলে খেলার যোগ্য হয়ে আসেন, 50 ওভারই ক্রিকেট নিয়ে খেলেন নাই দীর্ঘ সময়, সেই ফিটনেসটা যেন পান। তো সাকিবের প্রিপারেশনের ব্যাপার রয়েছে, সাকিবকে কেন্দ্র করে নিশ্চয়ই ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা রয়েছে, সে কারণে তো সাকিবকে ফেরানোর চেষ্টা। সরকারের হাতে সময় কয়দিন? 3 থেকে 4 দিন সাকিবের মামলাগুলোকে, সাকিবের ইস্যুগুলোকে ডিসমিস করতে হবে। আলোচনাটা এখানটায় সাকিবকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই নাটকটা সাজিয়েছে, আসিফ আকবর প্রত্যেক জায়গায় ভোকাল হয়ে যেই কথাগুলো বলেন, যেই পোল্টিবাজিটা করেন, আমিনুল সাহেবকে কদিন আগেও তিনি খোঁচা মেরেছেন, এখন তার ভাই ব্রাদার হয়ে গেছে। সাকিব আল হাসানকে কদিন আগেও তিনি বলেছেন যে সাকিব আল হাসান স্বৈরাচারের দোষর, তাকে ক্ষমা চাইতে হবে, এটা ওটা না করলে তার খেলা যাবে না। এখন তিনি সাকিবের পক্ষে ভোকাল হয়ে গেছেন এবং এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাল্টা অবস্থান যে সাকিবকে এখন লাগবে, অবশ্যই সাকিব বাংলাদেশে হয়ে খেলবেন, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই, কোনো ধরনের বিতর্ক হওয়া উচিত না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানটা একটা দারুণ গেম খেলেছে এবং সেই গেমটা টোটালটা বাংলাদেশের মানুষ, সাকিবের সমর্থক ভার্সেস দ্য রুলিং পার্টি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি, এই গেমটা কেউ বুঝে নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে যিনি রয়েছেন সালাউদ্দিন আহমেদ, আপনিও দয়া করে এই আলোচনাটা যদি একটু শোনেন তাহলে বুঝতে